আল্লাহ পাক হচ্ছে এক। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এক নেব দ্বিতীয়, এক আল্লাহ দ্বিতীয় হবে না। যদি পৃথিবীর জমিনে নতস্য প্রতিমা অস্তি, যিনি আল্লাহ হবে তার প্রতিবিম্ব হবে না। এক আল্লাহ দ্বিতীয় আপনার করা যাবে না, তৃতীয় করা যাবে না। এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা ত্রিশ্বরে বিশ্বাসী। তার বাপ ক্যাথলিক পাদ্রী মাইকেল লেলাং বলল, এ বেটা তুমি যখন বিজ্ঞান হয়ে এসেছ, একটু ধর্মীয় জ্ঞান তোমাকে নিতে হবে। অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী রুবিন তিনি আপনার ধর্মীয় জ্ঞান নিতে গিয়ে ত্রি-ঈশ্বরে বিশ্বাসী যখন বলেছে, তিনার মনে খটকা বেজে গেল। বলে, ওগো পাদ্রী সাহেব, ত্রিশ্বরে যদি বিশ্বাসী হওয়া যায়, এক ঈশ্বর বলবে পানি দিব, একজন বলবে ঝড় দিব, একজন বলবে দেব না, একজন বলবে এই এলাকায় দিব, একজন বলবে ওই এলাকায় দিব, ঝগড়া বাঁধবে কিনা। আল্লাহ যেমন বলেছে, আপনার মনে আছে এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আপনার মনে হয়েছে আল্লাহ সামাদ, আল্লাহ সর্বনির্ভর স্থল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, তাহাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। আর যখন ত্রিশ্বর হবে, তখন সমকক্ষ হয়ে ঝামেলা বেঁধে যাবে, ফাঁসান বাঁধবে। বাপ বলল, বেটা চলো, আমার দ্বারা যখন সম্ভব নয়, পাদ্রীর কাছে বড় পাদ্রীকে দেখানো হয়। গির্জা ঘরে নিয়ে যে বড় পাদ্রীকে দেখানো হলো। বড় পাদ্রী বলল, আমরা মেনে আছি, আমাদের বাপ মানে দাদা মানে তোমরা ত্রিশ্বরে বিশ্বাসী হয়ে যাও। আপনার ঈশ্বরের সন্তান যিশু আপনার বলা হয়েছে। আল্লাহর নবী ঈসা পয়গম্বরকে বলল, কিন্তু ঈসা আপনার পয়গম্বরকে আপনার ঈশ্বরের সন্তান বলা যাবে না। ঈসা পয়গম্বর বলে, চলো পৃথিবীর জমিনে জগৎবাসীরা, ইফ ইউ লাভ মি, যদি ভালোবাসো, কিপ মাই কমেন্টমেন্ট, আমার নির্দেশ মতে চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে আবাদ ফরএভার, যিনি নবী কোনদিন চলে যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীকে আখেরি নবী বানাবে, ওই নবী কোনদিন চলে যাবে না। ওই নবীর কাছে যাবার পরে আত্মসমর্পণ করো, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাকে শেষ নবী বানিয়েছে। যিশু খ্রিস্টর কথা যদি শোনেন, এ কথাটা ওল্ড টেস্টামেন্টে লেখা আছে, কারণ বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত। একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টে যীশু খ্রিস্টর কথাটা উক্তি করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি বললেন, আমাকে ভালোবাসলে আমার নির্দেশ মতো চলো, শেষ জামানার নবীর কলমা পড়ে নাও, শেষ জামানার নবীকে মেনে নাও। এইরকম প্রত্যেকটা পুরোহিত, প্রত্যেকটা ধর্মের গুরু বলেছে। যেমন আপনারা শুনেছেন, আপনার বৌদ্ধ ধর্মের আদি পিতা আপনার বলা হয়েছে, যার নাম গৌতম বুদ্ধ, ইনার একটা শিষ্য ছিল আনন্দ। তো আনন্দ যখন আপনার গেল, গৌতম বুদ্ধ মুমূর্ষ অবস্থায়, মারা যাবে, আর বেশি দিন বাঁচবে না, বিছানায় সজ্জিত। ওই অবস্থায় আমার নবী আসবে তার 1154 বছর আগে। আনন্দ সেট টু দ্য ব্লেসার হু শ্যাল টিচ আস হোয়েন দরগন, আনন্দ বলল, গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে হু শ্যাল টিচ আস, আমাদের কে শিক্ষা দেবে? দ্য ব্লেসন রিপ্লাইড, সঙ্গে সঙ্গে গৌতম বুদ্ধ বলেছিল, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নর শ্যাল আই বি দ্য লাস্ট, আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নই। ইন অ্যান টাইম অ্যানাদার বুদ্ধ উইল আরাইজ ইন দ্য ওয়ার্ল্ড, একদা এক সময় এমন একজন বুদ্ধ, এমন একজন নবী, এমন একজন প্রফেট আল্লাহ পৃথিবীতে পাঠাবে, এ হলিওয়ানে সুপ্রিমলি ইনলাইটেড হন, যিনি আমার চাইতে আলোক প্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে। বলে তাই বলে, হ্যাঁ, এই হলিওয়ানে সুপ্রিমলি ইনলাইটেড হন, ইন ডাউটি সুইসম কন্ডাক্ট হি উইল প্রক্লেম রিলিজিয়াস লাইফ হলি পারফেক্ট এন্ড পিওর সাচ নাও প্রক্লেম। তিনি বললেন, শোনো, এ আপনার বলে হাঁচ আনন্দ, আমি বলছি শুনে রেখে দাও, আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে মর্যাদাবান হবে। তিনি আপনার আল্লাহর কাছ থেকে একটা ধর্ম নিয়ে আসবে। এই ধর্মটা পৃথিবীতে একমাত্র আপনার অল ইন অল হবে, একমাত্র ধর্ম হবে। এই ধর্মের অনুসারী সবাইকে হতে হবে। এই ধর্মের মধ্যে দীক্ষিত হলে আল্লাহর জান্নাত হালাল হবে। আপনার বলে হাঁচ আনন্দ সেট টু দ্য ব্লেসন। আনন্দ বলল গৌতম বুদ্ধকে, হাউ শাল উই নো হিম, কি করে চিনবো ইনি শেষ জামানার নবী, ইনি যে আখেরি জামানার পয়গম্বর, এটা কি করে বোঝা যাবে? দ্য ব্লেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল, আপনার জগৎবাসী তোমরা শোনো, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হলেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। তিনি হবেন রহমাতুল লিল আলামিন। আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন।
আমার আল্লাহ সূরা আপনার আম্বিয়া আয়াত নাম্বার 107 এর মধ্যে বলেন, হে নবী আপনাকে পাঠিয়েছি দোনো জাহানের রহমত করে। জোরে বলুন, এত দয়ালু নবী হবে, তাকে জ্বালা দিলেও, অত্যাচার করলেও, যন্ত্রণা দিলেও, মারলেও কাউকে মারবে না, চাচা বলে সম্বোধন করবে, ভাতিজা বলে সম্বোধন করবে, বাপ বলে সম্বোধন করবে, গালে থাপ্পড় মারলে তার হাতে আপনার হাত বোলাবে, কিন্তু নবী কাউকে মারবে না। ইহন চরিত্রের অধিবাসী হবে, যার রাস্তাতে কাটা বিছালে কাটা সরিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে ভরো, আল্লাহ এদেরকে কলমা পড়ে মুসলমান বানাও। ইহনো আপনার নবী আসবে। এই কথাটা আপনার বলে হাতে বলেছে, ঠিক তদ্রুপ ভাবে আপনার বলে হাতে যীশু খ্রিস্টের কথা উক্তি চলে আসলো। আপনার যীশু খ্রিস্ট বলেছে, যদি তোমরা আপনার জান্নাতি হতে চাও, আমাকে যদি মানতে চাও, আমার কথা মতো যদি চলো, তাহলে শেষ জামানার নবীর কলমা পড়ো। বিজ্ঞানী রুবেন বল্লভ পাদ্রী মশাই এটা যীশু খ্রিস্টের কথা বলে। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্টে যেটা লেখা আছে, তাহলে তো আমাদেরকে মুসলমান হয়ে যাওয়া দরকার, কারণ মুসলমানের কলমা পড়তে হবে, শেষ জামানার নবীর কলমা পড়তে হবে। রবিনকে বলল, বেটা তোমার আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, আমাদের আপনার পূর্বপুরুষদেরকে ছাড়া যাবে না। বাপ কন্ট্রোল করতে পারলো না, মা কন্ট্রোল করতে পারলো না, উদাস হয়ে রবিন আপনার চলতে লাগলো। এই 2020 সালে জানুয়ারি মাসের ঘটনা বাবা, পৃথিবীর জমিনে রবির অস্ট্রেলিয়ার আপনার সারা আপনার এলাকায় ঘুরতে ঘুরতে একটা মসজিদের কাছে চলে আসলো। ওই মসজিদে আজান হচ্ছে মাগরিবের। মসজিদ আবাদ করবে কারা? মসজিদকে মহব্বত করতে হবে, আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছে, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আল্লাহ তাকে মসজিদের কারণে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কারা আবাদ করবে? আল্লাহ পাক বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মানা মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব। আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা প্রদান করবে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আমি আল্লাহ পাক তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নেব। জোরে বলি। আর এখন মসজিদের সেক্রেটারি বেনামাজি ছাড়া হয় না। হয় আপনাদের দিকে ওরকম নাই? জীবনে কোনোদিন মসজিদের কোন দিকে প্রস্রাবখানা দেখেনি, দরজা কোনদিন দেখেনি, ওকে বানা বলে কেন গো? তো না না ব্যাপার আছে। আল্লাহর কোরআন বলছে, আমার ঘর আবাদ করবে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা করবে আমার ঘর আবাদ। আর এই মোল্লা বানাচ্ছে বেনামাজিকে, মোল্লা বানাচ্ছে দাড়ি চাচাকে, মোল্লা বানাচ্ছে আপনারা বলে হচ্ছে হারামখোরকে। বানায় না? বানায় না? বানায়। আবার তাদের 25 জন ইমামের পিছনে রাগ করেন না আপনারা কেন? যদি একটা আপনার মানুষ মাতাল মদ খেয়ে যদি পিছনে ইমামের দাঁড়ায়, আর জায়গা হবে? জোরে বলে হবে কেন? বলে মাতলামি করছে, মদ খাওয়া কি হারাম। এর জন্য ইমামের পিছনে তো দূরের কথা, মসজিদে ঢুকতে দেবে না। আর ইন্টারন্যাশনাল সুদখোর ও ঢুকবে কোথায়? ইমামের পিছনে। ও সুদ খেলে ওকে সাধগত জানাই, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। তাহলে সুদখোরের জায়গা পিছনে আর মদখোর বাইরে। পৃথিবীর জমিনে এই তো হচ্ছে হাল। যদি ইন্টারন্যাশনাল টাকা মারা লোক হয়, ইন্টারন্যাশনাল যদি জমি মারা লোক হয়, ইন্টারন্যাশনাল যদি জেনাকারী লোক হয়, তাকেও আপনার জায়গা দেয় কি দেয় না? কিন্তু শুধু মাতাল যদি হয়, ওকে বাহি করে দিবে। বাকি যে খোর হোক, সে মাগি খোর হোক, গাঁজা খোর হোক, সে আপনার সুদখোর হোক, ঘুষখোর হোক, দেখা যায় দিনে রাতে ঘুষ নেয়। দিনে রাতে সামান্য একটা আধার কার্ড ঠিক করার জন্য 500 টাকা লাগে। এরকম ইন্টারন্যাশনাল সুদখোরকে জায়গা দেয়। আবার ওদেরকে করছে মসজিদের সেক্রেটারি। করে না? করে না? আধার কার্ড ঠিক করার জন্য টাকা লাগে, ও বেতন পায় না? হ্যাঁ, ইন্টারন্যাশনাল সোয়ারা হচ্ছে ঘুষখোর। এদেরকে জায়গা দিচ্ছে প্রথমে। কেন? এরা ভালো জরে, এরা ক্ষমতা আছে, না হলে বেকার ভাতা হইতে দিবে না।
চিন্তা ভাবনা করে ঠিক ওকে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওকে ওই জায়গা দিয়েছে। আমার বক্তব্য শুনে একটা নেতা রেগে গেছে, বলছে মোল সাহেব এ কথা বলছেন কেন? তা আমি বলছি কি সুদখোর কা আমি কি করবো, হালাল খোর বলবো? যে ঘুষ খায় আমাকে আপনার হালাল খোর বলতে হবে? ওর আমার বক্তব্য শুনে তোর অ্যালার্জি হবেই। ও তো আপনার জানে যে আমি কি খেয়েছি। গোটা রাস্তার আপনার বালি রড সব খেয়ে নিয়েছে। একটা গরিব তো আপনার কারো ঘরের আপনার বাড়িতে দুটো বেগুন খেয়েছে। হ্যাঁ, যদি একটা বেগুন খায় তার উপর আপনার কেস করে, তার উপর আপনার জরিমানা করে, কত টাকা জরিমানা করবে তার ঠিক নাই। একটা আম পারলে তার জরিমানা হয়, আর গোটা রাস্তাকে আপনার বলে হচ্ছে রড সিমেন্ট যা ছিল সব খেয়ে শেষ করে দিয়েছে। তো তাকে আপনার ধরে কিছু করে না, করে এরকম খায়। তো বাপ এগুলো থেকে বিরত থাকতে হবে। নেতৃত্ব দেওয়া হারাম না, ভালো, কিন্তু সঠিক পদ্ধতিতে, সঠিক পদ্ধতি দিতে হবে। আমার বন্ধুকাল পৃথিবীর জমিনে অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী রবেন বলল, আল্লাহর আপনার বলে হয়েছে মসজিদে আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য তোমরা ধাবিত হও। যে নামাজের মধ্যে কল্যাণ আছে, ওই মসজিদের আযান শোনার পরে সবাই যেন সারিবদ্ধভাবে দৌড়ে। রবিন বলল, মসজিদে তারা কি বাজায় দেখব? আপনার জুতো পরিহিত অবস্থায় আপনার বলা হয়েছে সেই আপনার অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী রবিন আপনার দেখলো মাগরিবের নামাজে ইক্তেদা করেছে ইমাম, ইক্তেদা করেছে মুক্তাদিরা। আপনার ইমাম আপনার নিয়াত করেছে, মুক্তাদিরা ইক্তেদা করে পিছনে দাঁড়িয়ে গেল। সবাই নামাজ পড়ে আপনার পবিত্র কোরআনের সূরা দিয়ে। আপনার মধুর আজান শুনে সে তো পাগল হয়ে চলো, নামাজের সিস্টেম দেখে অবাক হয়ে গেল। যখন আপনার ইমাম কেরাত করে সবাই আপনার নীরবে শুনে, ইমাম যখন রুকু সিজদা করে সবাই যায় একই সঙ্গে, ডিসিপ্লিন কোনো আগা পেছা নাই, সিস্টেম দেখে মুগ্ধ হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে যখন থেকে গেল, মাগরিবের নামাজের সমাপ্তি ঘটিয়ে সালাম যখন ফিরা হয়ে গেল, ইমাম সাহেব দেখে চিনতে পেরে গেছে ইনি হচ্ছেন আমাদের দেশের বড় বিজ্ঞান। অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞান আপনি কোথায়, কেন মসজিদে এসেছেন? অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী রবিন বলল, এই ইমাম সাহেব আপনি চিনতে পারেন, ইমামের নাম ছিল আবু বাক্কার বাবা। আপনার আনন্দ আপনার কলম পত্রিকায় দিয়ে চলো। অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী আপনার আবু বাক্কার ইমামের সঙ্গে বসতে পারলো, বললো তুমি বাবা আমাদের মসজিদে জুতো পরে এসেছো, আল্লাহর ঘরে জুতো পরতে নয়, আল্লাহর ঘর আপনার পবিত্র, এই ঘরে আপনার আমরা সবাই জুতো খুলে আসে। তিনি জুতো খুলে আপনার আসার পরে মাগরিবের নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব তাকে ঘরে নিয়ে গেল। এই আপনার রবিন কেন এসেছো বলো? রবিন বলল, আল্লাহ এক না দ্বিতীয় বলো। আল্লাহর কোরআন তুলে বলল আল্লাহ এক। আপনার কুল হুয়াল্লাহু আহাদ যখন বলে দিল, রবিন আপনার বলে হয়েছে এই সূরাটাকে নিয়ে গবেষণা করে পৃথিবীর জমিনে আর আপনার থাকতে পারল না। অস্ট্রেলিয়ার মনোবিজ্ঞানী রবিন এই জানুয়ারি মাসের আপনার বলে হ্যাঁ 2020 সালে আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান পৃথিবীর জমিন আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ অনেক ব্যক্তি করেছে, যেমন পপ সঙ্গীত তারকা স্টিভেন আল্লাহর কোরআনের বন্ধন থেকে চলে পারেনি, কলমা পড়ে মুসলমান হয়েছে। লর্ড হেডলি মুসলমান হয়েছে, ইংরেজ লেখক কেন মুসলমান হয়েছে। আপনার ব্রিটিশ সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ বেটার সবই আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে এবং নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। ইংরেজ লেখক আপনার নাম হলো তার আপনার একেইন, ইনিও মুসলমান হলেন। অধ্যাপক তার নাম হলো আপনার বলে হাঁচা ফ্রান্সের বারবারা লেনসন, ইংল্যান্ডের বারবারা লেনসন, ইনিও কলমা পড়ে মুসলমান হলো। বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব আল্লাহর আপনার কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, নাম হলো ডক্টর মরিস বুকাইলি। আল্লাহর কোরআন ধরে আপনার বলে হাঁচে আপনার 30 বছর চেষ্টা করে কলমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল
ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, এই কোরআনের আয়াতটা আপনার বলে আছে সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 92। আল্লাহ পাক ইন্টারন্যাশনাল কাফেরের কথা বলেছে। আল্লাহ বলেছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। এরে ফেরাউন, আজ তোকে আমি মডেল বানালাম, কিয়ামত পর্যন্ত তার লাশকে আমি আল্লাহ সংরক্ষণ করব। তোমার লাশ যে আপনার থেকে যাবে, যারা তোমার মতো দিয়ার জন্য আল্লাহ, যারা আপনার বলে হাঁচে নাস্তিক হবে, আল্লাহ নাই যারা সম্বোধন করবে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে না, যারা আপনার নবীর অস্তিত্ব বিশ্বাস করবে না, যারা আপনার বলে হাঁচে ইসলামের বিরোধী করবে, যারা নবীদের বিরোধী করবে, আমি আল্লাহ পাক ইন্টারন্যাশনাল কাফের এই ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো। জোরে বলি ফেরাউনের লাশ কোথায় আছে? ওই মিশরের মাটিতে কায়রো শহর থেকে একটু দূরে জায়গাটার নাম হলো তাজবিদ। ওই তাজবিদ এলাকায় একটা জাদুঘর তৈরি হয়েছে, জাদুঘরটার নাম হলো রয়েল মমিজ। জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী লরেট। জাদুঘরটা আপনারা বলে হয়েছে তৈরি হয়েছে 1898। কত বললাম? 1898 খ্রিস্টাব্দে জাদুঘরটা তৈরি হলো। পৃথিবীর বিজ্ঞানীরা আপনার পানি থেকে তুলে ফেরাউনকে মমি করে ওই জাদুঘরে রাখলো। এখন আপনার বলে হয়েছে বিজ্ঞানীরা বলে আমাদের কৃতিত্ব ফেরাউনকে আমরা জাদুঘরে রেখেছি। আল্লাহর কোরআন ওঠান মুসা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের হলো ফেরাউন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, ফেরাউন আপনার বলে হয়েছে দাওয়াত মানল না। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, বলে আল্লাহ আমাকে ফেরাউন মানে না, ফেরাউন আমাদেরকে আপনার ধাওনি করে। আল্লাহর হুকুম হয়ে গেল মুসা কালিমুল্লাহ তুমি আপনার দরিয়া পার হয়ে চলে যাও। আল্লাহর আপনার হুকুমের পরে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আপনার বলে হাঁচে এই নীল দরিয়া পার হয়ে চলে যাবেন। আল্লাহ পাক বললেন, বলে মুসা পার হতে যখন পারো না, এই নীল দরিয়ার ওপরে পানির ওপরে তুমি আঘাত করো, পানির ওপরে আশা মুবারক আল্লাহ দান করে দিল। ওই আশা দিয়ে যখন আঘাত করে পানি প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি আপনার প্রাচীরের মতো দাঁড়িয়ে মিডিল দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার কালিম মুসা এই পানি পার হয়ে নদীর ওই পারে চলে যাও। আল্লাহ পাক তারা যদি ধাউনি করে, বলে তারা ধাউনি করলে বাকিটা আমি করব। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ আপনার বলে হাজা দরিয়ায় আপনার ঝাঁপ দিয়ে তারা হেঁটে যা আপনার চুদিপ দিয়ে সুন্দর চলে যায়। ফেরাউনের দলবল ফেরাউন সহ জানতে পারলো এই আপনার রাস্তা দিয়ে চলে গেল, আমরাও তাকে ধরে ধরবো। যেমনি দরিয়াতে ঝাঁপ দিয়ে নেমেছে, আল্লাহ বলল পানি রে তোর কাজ এবার তুই কর, আমার কাজ আমি আল্লাহ করে নিয়েছি। যেমনি হুকুম হয়ে গেল পানি আপনার দুই দিকে লেগে গেল। ফেরাউনের আপনার বলে হয় যে পৃথিবীর জমিনে পানি খায়, আর ফেরাউন বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলে না না আর কোনো উপায় হবে না। আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহ নীল দরিয়া পার হয়ে চলে গেল, আর ফেরাউন আপনার ডুবে গেল। আজ থেকে 3450 বছর আগে ফেরাউনের আপনার মৃত্যু হলো। আপনার 3200 বছর ধরে পানির আপনার তলে ছিল। ফেরাউন করলো না, পচলো না, ফেরাউন নষ্ট হলো না। কেন বলে হলো না? আল্লাহ পাক বলে, ও জগতের মানুষ শোনো, আমি আল্লাহর কোরআনে বলেছি ফালিয়াও মানু নাচিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আমি কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আপনার রাখবো মডেল করে, নখও তার খসবে না, একটা তার দাঁতও পড়বে না। এইভাবে ফেরাউনকে আল্লাহ রেখেছে। তাকে দেখবে আর আপনার নাস্তিক যারা আছে তারা বুঝবে বাবা পৃথিবীর জমিনে ফেরাউনকে আল্লাহ রেখে দিয়েছে। আপনার পৃথিবীর জমিনে এই আপনার লাশটাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা করে এই আয়াতের উপরে ডক্টর মরিস বুকাইলি আপত্তি করে 30টা বছর রিসার্চ করেছিল, গবেষণা করে বলেছিল আল্লাহর কোরআনে যেটা বলেছে এটা হতে পারে না। কারণ আমাদের বিজ্ঞানের অবদান, বিজ্ঞানের আপনার ফেরাউনকে মমি করে আপনার তাজবিদ নামক এলাকায় রয়েল মমির জাদুঘরে রেখেছে। আপনার মুসলমানদের যারা আপনার বিজ্ঞান এবং ডাক্তার ছিল তারা বলল না না না, ফেরাউনকে বাইরেও যদি রাখা হয় আল্লাহর কোরআন মিথ্যা বলতে পারে না, কারণ কোরআনের পরিবর্তন হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার মিন দা ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার পরিবর্তন নাই। জোরে বলুন আল্লাহর কথার পরিবর্তন হবে না। এ ডক্টর মরিস বুকাইলি, তোমার যদি বিশ্বাস না হয় ফেরাউনকে আপনার জাদুঘর থেকে বের করে
করো। ফেরাউনের লাশটাকে বের করা হলো। তদানীন্তনকালে মুসলমান ফেরাউনকে বা আপনার রেখে আপনার উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপর রেখে দিয়ে দীর্ঘ 15টা দিন ধরে আপনার পাহারা দিতে লাগলো। দেখি ফেরাউনের কোন জায়গা পচে কিনা, ফেরাউনের কোন জায়গা গলে কিনা। আল্লাহ যেমন রেখেছে তেমনই শক্তি করে রেখে দিয়েছে। জাল মাছের শক্তি যেমন করে আল্লাহ ফেরাউনকে শক্তি করে রেখেছে, কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে। অবশেষে আর কোনো বিকল্প রাস্তা না পেয়ে ডক্টর মরিস বুকাইলি আল্লাহ আর আপনার নবীর প্রতি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যায়। যারা বলি শুধু কি তাই, এই আপনার ফ্রান্সের মাটিতে আপনারা নাম শুনেছেন নেপোলিয়ন বোনাপার্ট, বিশ্ববিখ্যাত একজন সম্রাট। গোটা আপনার বলে আছে বিশ্ব জয় করার তার চক্রান্ত ছিল। নাম হলো তার নেপোলিয়ন বোনাপার্ট। ইনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বকে জয় করেছে আদর্শের জোরে, আর আমি বিশ্ব জয় করব আপনার বন্ধ করে জোরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই আপনার নেপোলিয়ন বোনাপার্ট গোটা বিশ্বের মাটিতে তিনি আপনার দাপট রেখেছে। ফ্রান্সের সম্রাট ছিল, আপনারা শুনেছেন বাপ, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। এখনো তারা তা ইতিহাস আলগা করে দেখবেন। এই লোকটা পৃথিবীর জমিনে মানুষদেরকে আপনার দখল করে দেশ জয় করেছে, সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠা করেছে। এই লোকটার নাম নেপোলিয়ন বোনাপার্ট। পৃথিবীর জমিনে অবশেষে আপনার বলে হয়েছে কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল, পারেনি। অবশেষে যখন পৃথিবীতে আপনার বলে হয়েছে যখন 1773 খ্রিস্টাব্দে সালগুলো মনে রাখবেন, কারণ এটা আপনার বলে হয়েছে বানাবাট কোনো কথা বলছি না। 1773 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে নেপোলিয়ন বোনাপার্ট চলে গেল আপনার বলে হয়েছে মিশরে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ধারটিতে বহু কিতাব পাওয়া যায় বাবা। একটা ইন্টারন্যাশনাল লাইব্রেরি, পৃথিবীর প্রথম লাইব্রেরি হলো আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। এই লাইব্রেরিতে যত পুরাতন পাওয়া যায় আর অন্য কোন লাইব্রেরিতে পাওয়া যায় না। হাজার হাজার কিতাব পাওয়া যায়, হাজার হাজার বছরের পুরাতন কিতাব পাওয়া যায়। আল্লাহর কোরআনও সেখানে ছিল। বহু কিতাব আপনার ঘাটার পরে অবশেষে যখন আপনার এলে গেল কোরআনের ভন ধরতে পারলো না, অবশেষে সেখান থেকে একটু মনকে খোলসা করার জন্য ওই আপনার বলে হয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে চলে যাবে একটা মসজিদ আছে, কেউ যদি আপনার চাই দেখতে পাবে। ওই মসজিদটির নাম হলো তা গ্র্যান্ড মসজিদ। ওই মসজিদটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার মসজিদ, মসজিদটির নাম হলো দা গ্র্যান্ড মসজিদ। ওই মসজিদের ধারটিতে বসে গেল আপনার যাবার পরে কি যে মনে হলো আল্লাহ যেন তার পরিবর্তন করে দিল। অবশেষে থাকতে না পেরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। নেপোলিয়ন বোনাপার্ট চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের ভন ধরবে, কিন্তু ভন ধরতে পারলো না। 1773 খ্রিস্টাব্দে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করলো। লোকেরা জানতে পারলো আপনার ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট কলমা পড়ে মুসলমান হয়ে আত্মসমর্পণ করেছে। বুকে কলমা ধরে আপনার ধরেছে, বুকের উপর কলমা আপনার কোরআন রেখেছে। আর তাকে ঢুকতে দেওয়া হবে না, ফ্রান্সের মাটিতে ঢুকতে দেওয়া হলো না। ইংরেজরা তার আপনার বিরুদ্ধে দাঁড়ালো। আল্লাহর বান্দা নেপোলিয়ন বোনাপার্ট তিনি বললেন শুনে রেখে দাও, যদি তোমরা কলমা ছাড়তে বলো আমি কলমা ছাড়তে পারবো না, কোরআনকে ছাড়তে বলো কোরআনকেও ছাড়তে পারবো না। কোরআন যখন না ছাড়বে তাকে ইংরেজরা গ্রেপ্তার করে সেন্ট হেলেস দ্বীপ নাম শুনেছেন বাবা, সেন্ট হেলেস দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হলো। তোমার আর কোনো জায়গা হবে না, সেন্ট হেলেস দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হলো। সেখানে আপনার চলে গেল ওই দ্বীপে আপনার বাকি জিন্দগিটা আপনার কাটিয়েছিলেন। আল্লাহর কোরআন পড়েছিল, মনে মনে বলেছেন আল্লাহ যদি এই দ্বীপের মাটিতে জঙ্গলে নির্বাসন জীবন কাটাতে হয় কোরআন নিয়ে কাটাবো, একাকিত্ব কাটাবো। আর সম্রাট হবার ইচ্ছা নাই, আর রাজা হব না, বাদশাহ হব না। আল্লাহ পৃথিবীর জমিনে কোরআনের মহব্বত নিয়ে পৃথিবীতে জীবন যাপন করব। আল্লাহ তুমি আমাকে আপনার পৃথিবীতে মাফ করে দাও। আল্লাহর বান্দারা আপনার তাই মেনে নিয়েছে। ও মুসলমান বলার উদ্দেশ্য পৃথিবীর জমিনে আপনার নবীর কালমা পড়েছে, এর জন্য আমরা মুসলমান আজ নবী নবী করি।
অনেক ব্যক্তি বলে নবী, নবী ছাড়া কেউ হবে না, নবী নবী কেন করো? আরে নবী ছাড়া কেন হবে? আল্লাহর বান্দা বাদে আপনারা হিন্দু ধর্মাবলম্বীদের অনেক কিতাব পাবেন বাবা, আপনার পুরাণ পাবেন, 4টা বেদ পাবেন, আপনার গীতা পাবেন। কয়েকদিন আগে গীতা আপনার অনুষ্ঠান হলো, আপনার বলে হচ্ছে ব্রিগেড ময়দানে হাজার হাজার লোককে নিয়ে গীতা পাঠের আপনার অনুষ্ঠান হলো, কিন্তু জানা দরকার ছিল ও মুসলমান, পৃথিবীতে হিন্দু শাস্ত্রের একটা প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম পদ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বামন, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডেয়, একটির নাম কল্কি, একটির নাম ভবিষ্য। এই ভবিষ্য কোরআন পুরাণ আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, ভারতবর্ষের মাটিতে দুইজন হলো আপনার বড় গুরু, এক নাম হলো গুরু মনু, একজনের নাম হলো গুরু বেদব্যাস। গুরু মনুকে জিজ্ঞাসা করা হলো, এ গুরু মনু বলে দাও আল্লাহ কি করে পাওয়া যাবে? গুরু মনু বলছে, হতা রবীন্দ্র, হতা রবীন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং করুণাং ব্রহ্মানঙ্গল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বর্ষ আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাম নির্খদকম। আমি আল্লাহ, আমি মহা ইন্দ্র ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য কেউ নাই। জোরে বলি মুহাম্মদের সমতুল্য। আর মৌলবি বলছে কেমন? তো বলছে আমাদেরই মতো। গরু মনু বলছে মুহাম্মদের মতো কেউ হবে না, ওর ধারের কাছে যেতে পারবে না। আর মৌলবি বলছে কেমন? তো বলছে আমাদেরই মতো। কঠিন ব্যাপার। 10 বছর পড়ে নবী ওর মতো। এরকম ভাইরাস আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, সব জায়গাতে একটা একটা করে গজাইছে। ইবাদত খুব জোর, শয়তান খুব ইবাদত করেছিল, কিন্তু ইবাদতে কাজ হয় নি। বাপ খুব সাবধান। আগে দেখতেন অনেক জায়গাতে মানুষেরা এই আজান দিয়ে দোয়া পড়তো না? এই হাইব্রিড চাষ এসে আজান বন্ধ হয়েছে, তা আজানটা বন্ধ করতে পারেনি, দোয়াটা বন্ধ করে দিয়েছে। দোয়ার পাইনি খুঁজে, বুখারী শরীফে দোয়া আছে, বুখারী বুখারী করে দোয়া খুঁজে পাই না। আবার আমরা দোয়া করি, দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি না। হাইব্রিড চাষ, কোনো ব্যাপার নাই। কলমাই খুঁজে পাইল না, বলছে কলমাই নাই। শিয়া সপ্তাহ হাদিস খুঁজেছে, কোন জায়গায় কলমা খুঁজে পাইনি, কলমা পাইনি। আবার জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পানির ভিতরে কি কি পেয়েছিস? তো বলছে কচিয়া পেয়েছি, কাছিম পেয়েছি। আপনাদেরকে বাধ্য, আপনার বলে হচ্ছে অবিশ্বাস যদি না হয়, এই যারা নতুন আহলে হাদিস বলছে তাদের ইমাম বাড়ি সৌদি, সব চাইতে তাদের বড় মুফতি বলেছে পানিতে যা আছে সব খাওয়া যাবে। কচিয়া বলছে হ্যাঁ চলবে, কাছিম বলে চলবে, বলে গুচিয়া চলবে। তো কচিয়া খাওয়া যদি মুখ হয়, ও ফাতেহার সিন্নি খেতে পাবে? হ্যাঁ, যে কচিয়া খায়, কাছিম খায়, ওই খেতে পারবে? ও কচিয়া খাওয়া মুখ, কাছিম খাওয়া মুখ। আবার এই যে রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন, তো ও বলছে যদি তোমার স্বপ্ন দোষ হয়ে কাপড়ে লেগে যায় তো খুঁটিয়ে তুলে ফেলে উঁচু করে নামাজ পড়ে নাও। এই কেমন আপনার বলে আছে, বুঝতে পেরেছেন? যদি না বলে আপনি বক্তব্য শুনে দেখবেন। আর এদের আপনার বলে হচ্ছে ভক্ত হচ্ছে, এদের কিছু ভক্ত হচ্ছে যারা না পাক লাগলে বলছে যে খুঁটিয়ে তুলে ফেলে নামাজ পড়ে নাও, অসুবিধা নাই। আশ্চর্য ব্যাপার। কেচা খাও, অসুবিধা নাই, গুছিয়া খাও, অসুবিধা নাই। হালুয়া রুটি তো বলে আস্তাগফিরুল্লাহ, মানে হালুয়া রুটি তো অ্যালার্জি, ও হালুয়া রুটি খাবে কি করে? আবার তো মুখ নাই। কোচা খাওয়া মুখে হালুয়া ভালো লাগে?
ওকে আবার যদি বলেন যে হ্যাঁ রে ভাই হালুয়া কেন খাই, তবে যে নবীজির বিশ্ব নবীর দান ধর্ম মুবারক শহীদ হয়েছিল তাই নরম নরম খাবার খেয়েছে, তো তোমাদের কি শহীদ হয়েছে? ইবুকা জানেই না যে কোন মাসে উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধ কোন মাসে হয়েছে ও জানেই না। শাওয়াল মাসে উহুদের যুদ্ধ, আর হালুয়া রুটি কোন মাসে খায়? শাবান মাসে। কোথায় শাওয়াল মাস আর কোথায় শাবান মাস? যদি দাঁত ব্যথার জন্য শাবান মাসে নবী আপনার দাঁত ভাঙত দিয়া দ্বন্দ্ব মোবারক শহীদ হতো দিয়া যদি বলতো তাও যুক্তিযুক্ত হতো। শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে আর শাবান মাস, বুঝতে পেরেছেন? ওই মাসে যুদ্ধ হল আর ক মাস পরে নবীজি শাবান মাসে হালুয়া রুটি খাচ্ছে। নবী বলছে বেশি বেশি ইবাদত করো, নরম নরম ভালো ভালো খাবার করো, এগুলো বিতরণ করো, ফকির মিসকিনকে দাও, নামাজ পড়ো, নিজে খাও, অপরকে বিলাও। ওরে অ্যালার্জি কোচিয়া খাবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হে পৃথিবীর আপনার যুবকেরা, আপনাদের জানিয়ে দিই, শুনে রেখে দেন, আল্লাহর নবীর ব্যাপারে বলা হলো ও নবীর সমতুল্য কেউ হবে না। বলে কেন হবে না? ওই নবীকে আল্লাহ স্পেশাল একটা আপনার জাতীয় সঙ্গীত দিবে, একবার পড়লে জান্নাতি হবে। আপনার শুনে রেখে দেন, আপনার গরম বেদব্যাস বলে ওই আপনার বলে আছে শ্লোকটা, আপনার বলে আছে অথর্বে সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9। উনি বলছেন এ জগৎবাসীরা মোহাম্মদ কংবরস ইল্লতি ইল্লাল্লাহ, মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, ওই আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মোহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা। জোরে বলো আমরা ওটাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এ জগৎবাসী আপনার গর্বে এবং মনকে জিজ্ঞেস করা হলো এ মনরে ওই নবীর কলমা পড়লে কি হবে? বলে একবার কলমা পড়লো আল্লাহর জান্নাতের হকদার হবে। আপনি উঠান বাবা, আপনার বেদের মধ্যে আপনার বলে হাঁচে একটা বেদ, নাম হলো উত্তরণ বেদ, পানকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে আপনার গরু আপনার মন বলো এ জগৎবাসীরা হতার আপনার লা ইলাহা হাত্তি পাপাল ইল্লা ইলাহা পরম পাদমা জন্ম বৈকুণ্ঠ অপ ইনতিতি জপি নাম মুহাম্মাদান। লা ইলাহা পড়লো জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লো চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো, নবীর নাম জিকির করো, তাহলে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। বলে হুজুর কি করে জিকির করা যাবে? নবী নবী করলে হবে? বলে না না না, নবীকে রাজি করলে বেশি বেশি দরুদ পড়ো। আমরা যখন দরুদ পড়ি ওরা বলছে দেখো আরাম নেওয়ার জন্য দরুদ পড়ে। আল্লাহর নবীর আপনার উপরে গরু আপনার বলে হাঁচে বেদব্যাস বলল উপনরঙ্গন্তম শিশুত্বেন বচস বর্ষ ভদ্রেন বচসবায়ম চান দধিশ্বন গিরণের সম্যক কদাচন। আমরা মহানবীর উপরে শ্রুতি মধুর স্বরে আপনার কীর্তন করি। হে বীর আমাদের স্তুতি গান শ্রবণ করো যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরু বেদব্যাস বলে ওই নবীর উপরে যদি দরুদ পড়ো আসমানি বালা 1 বছর নাজিল হবে না, 1 বছর আপনার নাজিল হওয়া থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। ও বন্ধুগণ মুসলমান, আপনার হিন্দু ধর্মাবলম্বী গরু বেদব্যাস যদি আমার নবীর উপরে দরুদ পড়লে আপনার যদি বলে 1 বছর আসমানি বালা নাজিল হবে না, তাহলে মুসলমান কি পড়বে কি পড়বে না এটা আপনার জানার দরকার আছে। আমার নবীর পরিচয় আপনার জানতে হবে মুসলমান। অনেক ব্যক্তি বলে কি করে হবে? এ মুসলমান আপনাদের বলে দিই, পৃথিবীর জমিনে গরু বেদব্যাস আপনার বলে আছে ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 এর মধ্যে বলে কি তার পরিচয় হবে, কি তার ঠিকানা হবে, বাড়ি কোথায়, সব তিনি বলে দিলেন। উনি আপনার ডাক দিয়ে বললেন ইতস্মিন নন্তর মানে 4জন সমন্বিত মোহাম্মদী দীক্ষাত শিষ্য শাখা সমন্বিত নির্পশৈচ মহাদেবাং মরস্থল নিবাসিনাং গঙ্গা জলস্য শষ্ণপ পঞ্চগব্য সমন্বিত চন্দন দিবির ভক্ত তুষ্টাব মন
মনসহার নমস্তে গিরিজানাথ মোর স্থল নিবাসিনাম ত্রিপুরা সন্ন্যাসা বহুময়া প্রবর্তিনে লিঙ্গ চদর্শিকাহির শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতি জনমায় জরে বন সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর জমিনে গুরু আপনার বেদব্যাস বলে এই তসমিন অন্তর মিলে 4 জন সমন্বিত যিনি শেষ জামানার নবী হবে আপনার সঙ্গ পঙ্গ নিয়ে আরব্য এলাকায় বসবাস করবে, আরব্য এলাকায় আসবে আর তার আপনার বলে হচ্ছে পবিত্র ভাষা মাতৃভাষা আরবি হবে, ভাষা হবে তার আরবি, আরবি ভাষায় বাক্যালাপ করবে, পৃথিবীর জমিনে মরুভূমির বাসিন্দা হবে, গঙ্গা জলস্ব সংস্নব্য পঞ্চগব্য সমন্বিত পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আনন্দ উপলব্ধি করবে। জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েনি। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আমাদের রাসূল, ঠিক না বেঠিক? আপনার 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীকে দিয়েছে, তাহলে বোঝা গেল আমাদেরই নবীর কথা বলা হয়েছে। শুধু কি তাই, পৃথিবীর জমিনে গুরু আপনার বেদব্যাস বলে এবং গুরু ভোজরাজ বলল শুনে রেখে দাও, ওই নবীর কদম তলে যদি মাথা রাখতে পারো আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। এক গুরু বেদব্যাস তুমি এত বর্ণনা দাও কি করে চিনব? উনি বললেন জগৎবাসী রে, লিঙ্গ ছেদশিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতি জনময় আখেরি জামানার পয়গম্বর যিনি হবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, মায়ের পেটে লাড়ি কাটা থাকবে। ও মুসলমান, পৃথিবীতে যত গুরু এসেছে, যত মনীষী এসেছে, কারো আপনার নাভি কাটা ছিল না। যত পয়গম্বর এসেছে নাভি কাটা আপনার ছিল না। আমাদের নবীর নাভি কাটা আল্লাহ পাক মায়ের পেটে রেখেছিল, লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, আপনার সিকিবিহীন হবে, ঠিকই তার থাকবে না। উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জনময় ওই নবী যিনি হবে, আখেরি জামানার পয়গম্বর ভবিষ্যৎ বক্তা যিনি হবে, উনি উচ্চ আওয়াজে আওয়াজ করবে, অর্থাৎ আপনার 5 ওয়াক্ত আযান দিয়ে আপনার শান্তির পতাকা তলে লোকদেরকে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূলের জামানায় আযান ছিল না, আযান আল্লাহ পাক চালু করেছে আপনার আমাদের নবীর হাত দিয়ে। নবী আপনার বলে হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করে, আমার নবী যখন গেলেন দ্বিতীয় হিজরিতে বাবা ওমর ফারুক আজম স্বপ্ন দেখলেন, আমার নবীও দেখলেন। নবী বললেন সাহাবারা আর আপনার এইভাবে ডাকা হবে না, আপনার বলে হচ্ছে আসসালাম আসসালা, আপনার আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া, নামাজের জন্য গচ্ছিত হও, এভাবে আর বলা হবে না। আপনার নামাজের জন্য একটা আপনার ধ্বনি হবে আলাদা, এটাকে আযান বলা হয়। এই আযানটা দ্বিতীয় হিজরিতে আপনার চালু হলো। আপনার গৌরবের নবী আসার 2000 বছর আগে তেতা যোগে বলল, এ জগৎবাসীরা শুনে রেখে দাও, ওই নবী যিনি খাবেন উচ্চ আওয়াজ আযান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দেবে। নবীর আপনার প্রশংসা সব জায়গায় আছে। এখন নবীর প্রশংসা যদি করি তাহলে লোকের অ্যালার্জি হয় অনেকে, নামাজের কথা বলে না। আরে বাপ, নামাজ তো পড়তেই হবে, নামাজ না পড়লে কোনো উপায় আছে? নামাজ না পড়লে কোনো উপায় নাই, কিন্তু নামাজ পড়ার আগে আপনাকে নামাজের জায়গাটা পবিত্র করতে হয় না? হ্যাঁ, বিনা উযুতে নামাজ হয় না? কেন হবে না? নামাজ পড়লেন হবে না, কারণ ওযু করতে হবে। ওযু করা কি ফরজ। তাহলে যেহেতু ওযু না থাকলে যদি নামাজ না হয়, তাহলে ঈমান না থাকলে নামাজ হবে? যে জায়গা রেখেছেন ওই জায়গা পাক হতে হবে, তবে নামাজ হবে। তো পাক না থাকলে নামাজ যেমন হয় না, ওযু না থাকলে নামাজ যেমন হয় না। ওযু নামাজের জন্য শর্ত আছে, আছে না? শর্ত অনুযায়ী নামাজ পড়তে হবে। ঠিক অনুরূপ ভাবে ইবাদতের শর্ত আগে ঈমান। ঈমান যদি না থাকে সব বেকার। আপনাকে বোঝাই, ঈমান এমন একটা আপনার বলা হচ্ছে জিনিস, ঈমান
ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1, হজ ইজ ইকুয়াল টু 0, যাকাত ইজ ইকুয়াল টু 0, রোজা ইজ ইকুয়াল টু 0, নামাজ ইজ ইকুয়াল টু 0, সব 0। কিন্তু জিরোর মূল্য আছে না নাই? হ্যাঁ, 1000 টাকা লিখলে 1 দিয়ে হবে? 0 লাগবে। 1 লাখ লিখলে 0 লাগবে। 1 কোটি লিখলে 0 লাগবে। জিরোর মূল্য বেশি। 1-এর ডানে যদি দেন তবে, না বামে দিলে? হ্যাঁ, ডানে ডানে, 1-এর ডানে যদি 0 দেন তবে তার মূল্য আছে। বামে দিলে তাহলে জায়গাতে বসাইতে হবে। যদি অন্য জায়গায় বসেন 0-র মূল্য নাই। তবে আপনার 1-এর পাশে একটা 0 দিলে 10, আর একটা 0 দিলে 100, আর একটা দিলে 1000, আর একটা দিলে 10,000, আর একটা দিলে লক্ষ, আর একটা দিলে 10 লক্ষ, আর একটা দিলে 1 কোটি। একটা কেটে দেন, ক কোটি থাকবে? হ্যাঁ, 1 কেটে দেন, ক কোটি থাকবে? 0, কারণ বেকার। শুনে রেখে দিন, ঈমান যদি না থাকে, হজ বেকার, যাকাত বেকার, নামাজ বেকার, রোজা বেকার, জালসা বেকার, সব বেকার। আগে ঈমান লাগবে। ঈমান রাখার পরে হজ করবেন, লেগে যাবে। যাকাত করবেন, কাজে লাগবে। নামাজ পড়বেন, কাজে লাগবে। সব বেড়ে চলে যাবে। কিন্তু ঈমানকে শক্ত করে রাখতে হবে। ঈমান যেন না কেটে যায়, এক জানে থাকে। আর সৈন্য ডানে যেন হয়, বামে যেন না হয়। যদি 1 কেটে দেন আপনার বেকার হবে। ঠিক অনুরূপ ভাবে ঈমান আপনাকে লাগবে। ঈমান যদি না হয় সব বেকার হয়ে যাবে। ঈমানের বড় মূল্য আপনাকে দিতে হবে। ঈমানের কদর আপনাকে করতে হবে। ঈমান আপনার বিহীন কখনো আমল আপনার কাজে লাগে না। বন্ধুগণ, পৃথিবীতে আজ আমরা ঈমানের আপনার বলে হচ্ছে বড় আপনার সমস্যায় পড়েছি। সামান্য আপনার বলে হচ্ছে কয়েক মিনিটের জন্য ঈমান ছিন্ন করে নিচ্ছে, কয়েক সেকেন্ডের জন্য ঈমান আপনার ছিন্ন করছে। আপনার এই নামধারী কিছু আপনার বলে আছে মুসলমানের আপনার বলে আছে বাচ্চা, আপনার লেকচারার, আপনার কোন সময় নবীর বেয়াদবি করে, কোন সময় আল্লাহর, কোন সময় কোরআনের। একজন ব্যক্তি আমাকে বলছে বিনা উজুতে কোরআন পড়লে একটাও আপনার বলে আছে গুনাহ হবে না। পায়খানা থেকে আসলো, পায়খানা থেকে আসার পরে কোরআন আপনার লাড়ে আমাকে বলছে কোরআন শরীফ খান কোথায় পেলে? আমি বলছি এই কোরআন ধরলে কেন, তুমি তো উজু নাই। আমাকে বলছে কোন জায়গায় লেখা আছে যে কোরআন পড়তে গেলে উজু লাগবে? আমি বললাম পড়তে গেলে লাই, ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অতক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করো না যতক্ষণ না পবিত্রতা অর্জন করবে। তবে যে আমি পানি খরচ করেছি, তো পানি খরচ করে যদি সে পবিত্র হয়, উজুর ব্যাপারে বুঝবে? পানি খরচ করাকে পবিত্র মনে করে। আরে ওটা তো পানি খরচ করে তোমার আপনার বলে হচ্ছে পায়খানার জায়গা পরিষ্কার করলে। কিন্তু পবিত্র আমরা যেটা বুঝি সেটা হলো উজু। এর জন্য আহলে সুন্নাত আল জামাতে জীবনে দেখবেন কোন কোরআন শরীফ কেউ বিনা উজুতে ধরে না, ছড়ে না, আদারতে কোনো যায় আসে না। কোরআন শরীফ ধরিয়ে দিচ্ছে, কোরআন শরীফ ধরছে, কোনো ব্যাপার নাই। কোরআন শরীফ বিনা উজুতে ছড়ছে। একজন আপনার অমুসলিম কেউ যদি ধরাতে যান তো লজ্জা পাবে, ধরবে না, আর ওদের কোনো ব্যাপার নাই। কোরআন শরীফ বিনা উজুতে পড়ছে, ধরছে, বিনা উজুতে কোরআন নাড়ছে। বললে আমাদেরকে আবার বলছে এরা হলো বেদাতি, এরা বেদাতি। আমি বললাম ভাই বেদাতি সবাই, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কেউ ডাইরেক্ট বেদাতি, কেউ ইনডাইরেক্ট বেদাতি। বলছে না আমরা বেদাত করিনি। আমি বলছি তুমি যদি বেদাতি না করো তুমি চলতেই পারবে না। আপনাদেরকে বলছি শুনেন, বেদাত না হলে চলা যাবে না। বলে হুজুর কেন যাবে না? যে কোরআন গালা দেখছেন, এই যে কোরআন লিখিত কোরআন, এই যে কোরআনের কাগজ, কোরআনের যে বাইন্ডিং, কোরআনের যে নুক্তা, কোরআনের যে জেজ্জাবার, এগুলা সবই বেদাত। কি বললাম ভাই? কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না আল্লাহ কোরআন এই গ্রন্থ আকারে পাঠাইছে। আল্লাহ তো কোরআনকে এইভাবে পাঠায়নি। কোরআনকে 23 বছরে লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে 23 বছর ধরে নবীর কাছে পাঠিয়েছে ওহী আকারে। নবীর কাছে ওহী আসতো,
আর 42 জন রিসিটার ছিল। কতজন? 42 জন। শোনেন ভালো করে, এই কথাগুলো দরকার আছে, জানে না সবাই। তো নবী আপনার বলতেন সঙ্গে সঙ্গে রাবিরা লিখে, তো ওটাকে রিসিটার বলায়। যায়েদ বিন হারিস ছিলেন 1 নম্বরে। তো সেখানে লেখা পদ্ধতি কি ছিল? 4টা পদ্ধতি ছিল। কটা পদ্ধতি? পশুর চামড়া, গাছের ছাল, আর পাথর, আর শুনে শুনে হাফেজ। 4টি পদ্ধতি ভালো করে শুনেন। পশুর চামড়া, গাছের ছাল, পাথরে খোদাই করে, আর শুনে শুনে আপনি বললেন, সাহাবীরা শুনে মুখস্থ করে নিল। এই 4 পদ্ধতিতে কোরআন সংরক্ষিত ছিল। যখন হাফেজে কোরআন ইন্তিকাল করলো যুদ্ধের ময়দানে, তখন নবীর ইন্তিকাল হয়ে গেছে। নবী আমার ইন্তিকাল করেছে 632-এ, আর তারপরে 661 পর্যন্ত খোলাফায়ে রাশেদিনের যুগ ছিল। এই 632-এর মধ্যে গদিতে অধিষ্ঠিত হলেন হযরত আবু বকর সিদ্দিক 2.5 বছরের জন্য। 34.5 ছিলেন, মানে 2.5 বছর, 34.5 পর্যন্ত। 634 খ্রিস্টাব্দ পর্যন্ত 2.5 বছরের জন্য যখন হলেন, তখন উমারে ফারুক আজম বললেন, হুজুর যুদ্ধের ময়দানে অনেক হাফেজে কোরআন শহীদ হয়েছে, তো কোরআনটাকে কেতাবে আকারে বাইন্ডিং করতে হবে, গ্রন্থ আকারে লিখতে হবে। তাই তিনার পরামর্শটাকে ভালো মনে করে যায়েদ বিন হারিসকে বললেন, দেখো কার কাছে কি আছে, কোথায়, গাছের ছালে, পশুর চামড়ায়, পাথরে, কার কাছে মুখস্থ যা আছে সব গোছাল করো। গচ্ছিত করে কাগজে লেখা হলো নবীর ইন্তিকালের পরে। তাহলে অনেক ব্যক্তি বলে নবী করেনি, আমরা করবো না, বলে না। তাহলে নবী যে সিস্টেমে কোরআন শরীফ পড়াইছে না ছিল, সেই সিস্টেমের কি কোরআন না? 1 নাম্বার। দ্বিতীয়ত, আবু বকর সিদ্দিক কোরআনটা রেখে দিলেন, কিন্তু তখনও কোরআনে যে যাবার পেশ নুক্তা কিছু ছিল না। বুঝেন বাপ? শুধু আরবিটা লিখেছিল, শুধু আরবি লেখা ছিল, যে জের আছে, জাবার আছে, পেশ আছে, নুক্তা আছে, সাকিন আছে। বুঝতে পেরেছেন? এগুলো ছিল না। আস্তে আস্তে উমারে ফারুকের তিনি আসলেন 10 বছর, উনিও পাবলিশ করলেন না। ওনার পরে উসমানে গনি 12 বছরের জন্য, 56 পর্যন্ত 600। উনি যখন পেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, উনি বললেন, এইভাবে যদি কোরআন রেখে দেওয়া যায় তাহলে মুসলমানরা পাবে না। তো উনি কি করলেন? 7টা কপি করলেন। 7টা কপি করে 7টা প্রদেশে, বসরা, কুফা, সিরিয়া, এই 7টা প্রদেশে তিনি দিলেন। দেওয়ার পরে কিন্তু কোরআনের যে জাবা ছিল না। 661-তে আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকাল হলো। 4 জন বিশিষ্ট সাহাবী কোরআনে হাত লাগালেন না, জের জাবার লাগালেন না। ভালো করে শুনে, যে জের জাবার পড়ি, আলিফ জাবার আ, আলিফ জেরি, আলিফ পেশ উ পড়েন না, ই ওকে জিজ্ঞাসা করবেন যে এটা কোথায় পালি? আল্লাহকে পাঠাইছে দিয়া? নবী লাগাইছে? নবীও লাগায়নি, আল্লাহ দিয়ে পাঠায়নি। কিন্তু তুই এই জের জাবার কোথায়, কে লাগালো? আর জের জাবার আবিষ্কর্তা কে? ই মৌলবি তো পড়েনি, ও তো আপনার সারা জীবন ধরে মসজিদ দৌড়ে বেড়া, নামাজিকে আপনার বেনামাজি বানাচ্ছে, ঈমান চুরি করছে। জের জাবার তো ছিল না। জের জাবারের আবিষ্কর্তার নাম হলো আবুল আসাদ আদ-দাওয়ালি। কি নাম বললাম ভাই? জোরে বলেন। আবুল আসওয়াদ আদ-দাওয়ালি, হযরত আলীর ছাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গ্রামার শুরু করেছিলেন, আর এই গ্রামার লিখতে লিখতে ওনার ইন্তিকাল হয়ে যায়। অসমাপ্ত গ্রামার রেখে চলে যান। তিনার ছাত্র আবুল আসাদ আদ-দাওয়ালি, তিনি আপনার পূর্ণাঙ্গ আরবি গ্রামারের রূপ আপনার লিখেছিলেন, আর তিনি জেজ্জাবার আবিষ্কার করলেন। আবুল আসওয়াদ আদ-দাওয়ালি তিনি জেজ্জাবার আবিষ্কার করলেন, আর এই জেজ্জাবার লাগিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে। হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফে জেজ্জাবার লাগাতে বললেন। তাহলে যেখানে নবী লাগালেন না, আল্লাহ স্বয়ং দিয়া পাঠায়নি, 4 জন সাহাবী বিশিষ্ট তারা লাগালো না, অথচ হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কোরআনের জেজ্জাবার লাগানো হলো। এটাও তো বেদাত। বেদাত কি বেদাত না? তাহলে এটাও বেদাত। এই বেদাতের উপর কেউ ফতোয়া দিয়েছে? ফতোয়া দেয়নি। কেন দেয়নি? কারণ এই কোরআন পড়তে পারবে না। জেজ্জাবার যদি তুলে দেন, পড়ার ক্ষমতা নাই। শতকরা 90টা মৌলবি
কোরআন আপনার বলে আছে আরবি নাড়া পড়তে পারে না, তো তাহলে ও কি করে পড়বে? এর জন্য বাপ কোরআনের যে জাবার আছে কোনোদিন বেদাতের ফতোয়া দেয় না, কিন্তু কোরআনের যে জাবার এটাও হলো বেদাত। আপনার নুক্তা বুঝেন, নুক্তা ফুটা ফুটা, এই যে আলিফ খালি বের নিচে এক নুক্তা, তের পরে দু নুক্তা, সের পরে তিন নুক্তা, এ কোরআনে ছিল? একটাও ছিল না, একটাও ছিল না। মৌলবীকে বলেন বাতা সা তিনটার ফুটা উঠিয়ে দিব, তোকে পড়ে দেখাতে হবে। আর যদি আপনার বলে হচ্ছে দাঁত না ভেঙে পড়ে যায়, কারণ আপনার বলে হচ্ছে জিম হা খা, কি করে চিনে? ফুটাতে, পেটে ফুটা দেন জিম, মাথায় ফুটা দেন খা, না দিলি হা। কি বলছেন? সিন শিন দুটাই একই দেখতে, ফুটা আছে তো বড় সিন, না দিলে ছোট সিন। সুয়াদ দুয়াদ, ফুটা আছে তো আপনার দুয়াদ, না দিলে সুয়াদ, প্রয়োজন দেখতে একই কিনা? ফুটাতে চিহ্ন। আচ্ছা বলেন মৌলভী সাহেব ফুটা কবে লাগাইলো? এত ছিল না। আল্লাহর নবীর ইন্তিকাল 632-এ, আর ফুটা লাগানো হয়েছে 700 খ্রিস্টাব্দে কোরআনে। কত বছর পর? 68 বছর পর। ই মৌলবীর তখন আপনার নজর যায়নি। ফোটার উপরে আপত্তি নাই, কারণ জানে যে আলিফ বা পড়তে ওর সারা জীবন চলে যাবে। বা চিনতে পারবে না, ও তা চিনতে পারবে না, সা চিনতে পারবে না। কারণ দেখেন অনেক জায়গায় বায়ের ফুটা উঠে যায়, যে মুশকিল হয় না, তার ফুটা মুশকিল হয়ে যায়। ফুটা তুলে দেন, একটাও মৌলবী পড়তে পারবে না, মুফতিও পড়তে পারবে না, সম্ভবই নাই। কারণ দেখতে তো একই, ফুটাতে চিহ্ন হয়, এর এখানে আর ফতোয়া দিতে পারবে না। অথচ 700 খ্রিস্টাব্দে কোরআনে নুক্তা লাগানো হলো, ফোঁটা লাগানো হলো। আপনার আব্বাস উমাইয়া পিরিয়ডে তখন আপত্তি করলো না। মুসলমান ভাবতে অবাক লাগে। আর আমরা যখন করি তখন বলছে বেদাত, কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেক বেদাতকারী পথভ্রষ্ট। তাহলে তো তোমার ফতোয়া অনুযায়ী কোরআনে যে যে জাবাল লাগাচ্ছে সেও যাবে, ঠিক না? ঠিক বাপ, কোরআনে নুক্তা লাগালে সেও তো পথভ্রষ্ট হবে, কিন্তু হবে না। এর জন্য আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ এরা আপনার বেদাত মানে। তবে বেদাত হলো দুই প্রকার। প্রাথমিক অবস্থায় এক নাম্বার বেদাত হলো বেদাতে হাসানা, একটা বেদাত হলো বেদাতে সাইয়্যা। যে বেদাতে হাসানা আপনার আবিষ্কার করবে সেও আপনার নেকি পাবে, যে বেদাতে হাসানা পালন করবে সে নেকি পাবে। কোরআনে আপনার বেদাত আছে, ও বেদাতটা বেদাতে হাসানা, যে যে জাবার লাগিয়েছে সেও আপনার নেকি পায়, যে যে জাবারকে পড়ে সেও আপনার নেকি পায়। নুকতা আছে আপনার বেদাতে হাসানা, যে নুকতা পড়ে সেও আপনার নেকি পায়, যে আপনার বলে হাঁচ আবিষ্কার করেছে সেও নেকি পাবে। এর জন্য আমরা ভালো কাজ আপনার করি তো তাদের অ্যালার্জি হয়, আমরা আপনার হাসানা করি, আমরা কোনোদিন সাইয়্যা আপনার করি না, বেদাতে হাসানা করি, বেদাতে আপনার সাইয়্যা করি না। যে বেদাতে সাইয়্যা মানুষকে পথভ্রষ্ট করবে, যে বেদাতে সাইয়্যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সে বেদাত আমরা করি না। আমরা করি তো আপনার ভালো বেদাত করি। মিলাদ যখন করি তো বলছে বেদাত। আচ্ছা মিলাদে কেউ জাহান্নামে যাবে, ওকে বলা হয় যে দুপান ই খায়ালে দুটো আপনার ঢোক আপনার মদ খায়ালে বলে কি বলে? এই যে বক্তব্যটা দিচ্ছি এটাই বলবে না। মিলাদ যদি হয় তো বাড়িতে একজনা দেয়, ওই হাদিস আর ওই কোরআনই বলে, তখন ওটা নাজায়েজ হালে। আর ওই কোরআন আর ওই হাদিস যখন ফিল্ডে এসে বলছে তখন ওটা আর নাজায়েজ নাই। এ আমার ব্রেনে ঢোকে না। হাদিস আর কোরআন যখন আপনার বাড়িতে হয় তখন আপনার বেদাত হয়ে গেল, তখন নাজায়েজ হলো হারাম। ও মিলাদ দিলে জাহান্নামে যাবে, আর জালসা যদি দেন তো বলছে কোনো ব্যাপার নাই, জান্নাতে জালসা দিলে সব অসুখ দূর হয়ে যায়, জালসা দিলে আপনার অসুখ বিসুখ দূর হয়, জালসা দিলে টাকা দিলে জান্নাত পাওয়া যায়। ও অন্য হাদিস বলে, অন্য কোরআন বলে, এই হাদিস এই কোরআনই তো বলে। তখন বাড়িতে কারো বললে ওটা বেদাত আর জাহান্নামে যাবে, আর ওটাই যখন একটু বাড়িয়ে ফাঁকাতে বলবে তখন ঠিক আছে। একই জিনিস, হ্যাঁ ওই বক্তব্যই দেয়। আমাকে যদি কোনোদিন ফাঁকে নিয়ে আসেন, আমি এই তো বক্তব্য দেবো নাকি হাদিস কোরআন, তখন আপনার বলা হচ্ছে বেদাত। কপাল পোড়া মানুষ, কবে সংশোধন হবে? কপাল পোড়া মানুষ
শত কথা করে না শ্রবণ রে যতদিন তারা হয় না মারণ নিজেকে জানে ভালো রহমত মহালে মামিনার কলে রহমত পশাবে পরে অসিরাজার নবী উম্মত বলে কাদিল অগর আহমদ এতিমে হলে মা আমিনার কোলে অগর আহমদ फिर पैगंबर जातो आयलो तारा के गाँव कह दे छिला फिर पैगंबर दादो आयला तारा के गाँव कह दे छिला हिंगे साचड़े सोते पालो नबी কেন কাঁদিল অগর আহমদ নেমে এলো এতিমে হলে মা আমিনার কোলে অগর আহমদ নেমে এলো খোদা যাহার থাকে বকে তার পরাণে কাঁদে পাহাড়ের দোকে সে খুশি হয় না নিজের শোকে সে জন্মা নোষ হলো অগর আহমদ নেমে এলো এতিমে হলে মা আমিনার কোলে অগর আহমদ নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान कालो पाक नबी मोहम्मद हरदम ज़बान कालो सफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই বলছিলাম বাবা আমাদের নবীকে আমার মতো বলা চলবে না নবীকে আমার মতো যদি না বলা যায় বলে কার মতো বন্ধ হবে নবীকে নবীর মতো বন্ধ হবে নবীকে আল্লাহর স্টেজ আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না আল্লাহ আপনার বলা যাবে না আল্লাহর সমতুল্য করা যাবে না আর মোল্লার সমতুল্য করা যাবে না নবী আল্লাহ না আর নবী মোল্লাও না নবী হলো নবীর মতো এই জন্য বাবা চিন্তা করতে হবে নবীর এমন শানে বেয়াদবি করা যাবে না যাতে নবীর বেয়াদবি হয়ে যায় আর ঈমান যেন বরবাদ না হয়ে যায় ও মুসলমান আল্লাহ এই জন্য কোরআনে দৃষ্টান্ত দিয়েছে আমার বলে পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহ যখন হযরতে আপনার নূহ পয়গম্বরকে পাঠালেন এ আমার নবী নূহ পয়গম্বর জগতের বুকে চলে যাও আমি আল্লাহ পাক তোমাকে আপনার নবী করে পাঠিয়েছি নিজে তুমি আপনার নবী দাবি করো আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো কলমা তুমি জারি করে দাও জগৎবাসীদেরকে বলল এ লোকেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নূহ নবী আল্লাহ এই কলমা তোমরা পড়ো যখন কলমার দাওয়াত দিতে লাগলো তদানীন্তন কালের কাফেররা আর মানতে পারলো না বাবা সরদারদের মানা গেল না তাদের অ্যালার্জি হয়ে গেল আমাদের দেশের ছেলে নবী দাবি করেছে এ পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে এই লোক
লোকটা আপনার এই নবীকে মানতে পারল না। আপনার নূহ পয়গম্বর যুগের কাফের সর্দাররা বাবা আমার নবী নূহকে কি বলেছিল? আল্লাহ কোরআনে কোট করেছে, সূরাটির নাম সূরা আপনার হুদ 12 পারা আয়াত নাম্বার 7। ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কাওমিহি মা নারাকা ইল্লা আপনার বাশারাম মিসলানা। আল্লাহর নবী নূহ পয়গম্বরকে কাফের সর্দাররা বলেছিল, এ নূহ পয়গম্বর আমরা নবী বলে মানব না, তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জামিল রেজা জামালি সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। এই দেখেন আপনার বলে হয়েছে তুখার বক্তা, প্রধান বক্তা আপনার চলে এসেছেন। আমার বন্ধুবর্গ একই স্টেজে বছরে 5-7টা 10টা হয়। হ্যাঁ, যেখানে হয় সেদিন ওই আপনার দিনাজপুরে ছিলাম, দৌলতপুর, আবার এখানে হয়ে গেল। তো এরকম আপনার মাঝে সাঝে হয়। তো শুনে রেখে দেন, আমার নবী আমার মতো না। আল্লাহ পাকের নবী হযরত নূহ পয়গম্বর তাকে বলল আমার মতো। তারা কারা বলেছিল বাপ? কারা বলেছিল ভালো করে বলেন? কাফের সর্দাররা। কাফেররা বলল আমাদের মতো। আরেকজন আপনার বলে হচ্ছে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, নাম হলো সলে। আল্লাহ পাক বলেন সলে পয়গম্বর নিজেকে নবী দাবি করো, আল্লাহর একত্ববাদ প্রচার করো। তিনিও যখন কলমা প্রচার করলেন তদানীন্তনকালের কাফেররা বলল মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, এ সলে তোমাকে নবী বলে মানবো না, আমাদেরই তো তুমি মতো একজন মানুষ। আরেকজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, নাম হলো শুআয়ব পয়গম্বর। পবিত্র কোরআন সূরাটির নাম সূরা আস-সূরা 19 পারা আয়াত নাম্বার 186 নম্বর আয়াত। তাকেও বলেছিল আমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, এ শুআয়ব তোমাকে নবী বলে মানবো না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। আমাদের নবীকে বলেছে তোমাদের মতো, এ নবীদেরকে বলেছে আমাদের মতো। আর আমার নবীকে উতবা, সাইবা, আবু জেহেলের দল বলেছে তোমাদের মতো। কবে নবীকে আল্লাহ যখন বলল নবী গো আর বসে থাকতে হবে না, ইসলাম প্রচার করো, যখন নবী প্রচার করতে লাগলেন তখন আপনার আবু জেহেলের দল রাস্তা অবরোধ করলো। রাত্রিবেলায় চুরি করে আরবের যুবকেরা রাত্রিবেলায় নবীর কাছে যায়, কলমা পড়ে মুসলমান হয়। আবু জেহেল বলল শোনো, আমাদের ঘরের ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় আর রাত্রি কলমা পড়ে যায়, মানে এর জাদুর এত পাওয়ার, রাস্তা অবরোধ করো। রাস্তা অবরোধ করলো, নবীর কাছে যাবে। রাস্তায় আপনার অনেক যুবক, কোথায় যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলে কি বলে? বলে সে নতুন বাক্য বলে, ওটা আমরা আপনার শুনতে যাব। কি বলে দেখতে যাব। বলে হাল হাজা এ আবার কে ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদেরই মতো একজন মানুষ, অত দেখার কিছু নাই, আমাদের আর তোমাদের মতো। এই বাক্যটা কারা বলেছিল? এরা কাফের বলেছিল। তাহলে কাফেরের বাক্য মুসলমান বলতে পাবে না। মুসলমানের বাক্য আবু বাক্কারের বাক্য হবে, মুসলমানের বাক্য উমারে ফারুকের বাক্য হবে, মুসলমানের বাক্য ওসমানে গানির বাক্য হবে, মুসলমানের বাক্য আলিয়া মুর্তজার বাক্য হবে, মুসলমানের বাক্য হযরত আলী আপনার সাহাবীর বাক্য হবে, মুসলমানের বাক্য তাবির বাক্য হবে, মুসলমানের বাক্য তাবে তাবিনের বাক্য হবে, মুসলমানের বাক্য আইয়ামে মুস্তাহিদের বাক্য হবে, মুসলমানের বাক্য আলা হযরতের বাক্য হবে, মুসলমানের বাক্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদায় চলে এটাই হবে। নবী আল্লাহ না, নবী মোল্লাও না, নবী আমার নবীর মতো। নবী কার মতো? নবীর মতো, আল্লাহর মতো না, মোল্লার মতো না। তো আমরা নবীকে নবীর মতো বলি, নূরের তৈরি মানি। একদল বলছে নূরের হলো, তো নবীর যে শরীর ছিল, নবীর হাত ছিল, নবীর পা ছিল, নবী বিয়ে করেছে, অমুক করেছে, বলছে নূরের হলে হাত পা হবে না। বুকাত দল কোঢাকার, পড়া জানে না কিছু না। কবে আপনার জিবরিল আমিন যখন মা মারিয়ামের কাছে আপনার যখন আসলো, তো আল্লাহ পাক কোরআনে বলছে আপনার বলে আছে আপনার পৃথিবীতে জিবরিল আমিন যখন আসলো, আল্লাহর কোরআন বলছে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসালা লাহা বাশারান সাবিয়া, আমি আল্লাহ আমার রূহ জিবরিলকে তার কাছে যখন পাঠালাম, জিবরিল আমিন আত্মপ্রকাশ করলো তো একজন সুস্থ যুবকের মতো। জোরে বলুন কার মতো? সুঠাম সাঠাম, দেখতে সুন্দর, একবারে কড়কড়ে জওয়ানের মতো। আচ্ছা বলেন, যদি নূরের ফারিস্তা যুবকের মতো হতে পারে, নবী মানুষের মতো হতে পারে না? হ্যাঁ,
নূরের তৈরি ফেরেশতা, এতে আপত্তি আছে? হ্যাঁ, জিবরিল আমিনের প্রতি আপত্তি আছে? তো জিবরিল নূরের তৈরি, তো আপনার ফেরেশতা সবাই মানে, তো ও যদি মানুষের রূপ ধারণ করতে পারে, নবী পারবে না? আল্লাহ ক্ষমতা দিয়েছে জিবরিল, আল্লাহর ক্ষমতায় বলিয়ান হয়ে মানুষের রূপ ধারণ করে এসেছে। এবং ওহি আপনি জানেন, আপনি বলে হচ্ছে হাদিস খোঁজেন, আল্লাহর নবীর কাছে জিবরিল আসতো তো দাইহা কালবির সূরাতে আসতো। কিসের সূরাতে? দাইহা কালবি, একজন সাহাবী রাসূল, তার সূরাতে যদি নবীর কাছে আসতে পারে তো নবী আপনার মানুষের ধরবে না। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তিনটা মানে নবীর সূরাত, একটা হলো বাশারি, একটা হলো মালাকি, একটা হলো হাকিকি। মানুষের কাছে ইসলাম প্রচার করেছে তো বাশারিয়াতের সূরাতে। আমরা নবীকে নূরেরও মানি, আমরা নবীকে বাশারও মানি, মানে মানবও মানি, আমরা নূরও মানি। কেউ যদি নূর মানে, বাশার যদি না মানে, সেও মুসলমান থাকবে না। কেউ যদি শুধু বাশার মানে, নূর যদি না মানে, তাও থাকবে না। কারণ দুটোই মানতে হবে। নবী হলো নূরের মানুষ, আপনার বলে আছে নূর দিয়ে আল্লাহ পাক উত্তম ভাবে তৈরি করেছে, মহা মানব করে আল্লাহ তৈরি করেছে। তো আমার নবী আপনার বাশারি সূরাত, মানুষের কাছে জিবরিলের কাছে যখন আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, তো মালাকি সূরাতে সিদরাত ছেড়ে যখন আল্লাহর খাস কোয়ার্টারে, তখন হাকিকি সূরাতে জিবরিল চলো যাই। জিবরিল নূরের তৈরি, বলছে আগার একরুয়ে বার্তার পারাম ফারুকে বা তাজাল্লি সাজদে পারাম। ওগো নবীজি, আল্লাহর বর্ডার 1 ইঞ্চি যদি অতিক্রম করি, আল্লাহ নূরের তৈরি ফেরেশতা আমার পাখা যা দিয়েছে সব পুড়ে ছাই হয়ে যাবে। নূরের তৈরি ফেরেশতা যেতে পারে না, আর মাটির তৈরি নবী যাবে? হ্যাঁ, সম্ভব নয়। পৃথিবীর জমিনে বাপ, এর জন্য আপনার আকীদা শক্ত করতে হবে। বক্তা চলে এসেছে, হাদিস আবার কোনদিন হবে, কারণ রাত্রি রাত্রি অনেক হইতে চলেছে মনে হয়। 10টা পার করে ফেলেছেন, আমার টাইম 9টা পর্যন্ত ছিল না। আমিও বুঝতে পারিনি, আমি বলছি 2 ঘন্টা বলবো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, তো সেই হিসাবে আমার তো টাইম 10টায় 9টায় হওয়ার কথা। যাক, আপনারা ভালো থাকেন। 10টা পার হয়েছে। এই ভাই আপনার যদি 2 ঘন্টা পার গেল, 12টা পার, 12:30 একটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, আর আমি আগে বাড়াচ্ছি না। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, এই আকীদার উপরে অটুট থাকেন। এটাই হলো সুন্নি আকীদা, সহি আকীদা, সঠিক আকীদা। অনেক আগাছা বাড়াবে বাপ, এরা নতুন নতুন ফতোয়া দিবে, এর নতুন ফতোয়াতে পড়বেন না। নতুন ফতোয়া মানতে গিয়ে আপনার বলে হয়েছে ঈমান নষ্ট হবে। এই সমস্ত আগাছা থেকে বাঁচতে হবে। যারা নবীদেরকে পর্যন্ত ইহুদি বলে, নবীদের বাপ মাকে পর্যন্ত জাহান্নামী বলে, আল্লাহ রসুলের পর্যন্ত আপনার হিসাব নিবে, বলছে নবী পর্যন্ত হলে নাফসি নাফসি করে, কম ব্যাপার? তো এই সমস্ত মানুষের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ পাক আপনাদের সুস্থ যেন ঈমান রাখুক, হেফাজত করুক। আল্লাহ পাকের নবীর শান মর্যাদা আল্লাহ পাক যত রেখেছে ইনশাল্লাহ থাকবে। মসজিদের শান যতটা আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো বাতিল মসজিদ ভাঙতে পারবে না, কিতাব কোরআন উড়াতে পারবে না, নবীর শান কেউ আপনার ডিলিট করতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরা, হে নবী আপনার মর্যাদা আমি আল্লাহ উপর করেছি, নিচু করতে পারবে না। নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেট a setting example to his people, his character as pure and stainless. নবী এমন চরিত্রের অধিকারী যার চরিত্রে কলঙ্কর দাগ নাই, নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী করে আল্লাহ পাঠিয়েছে, যা সমস্ত মনীষীরা মেনে নিয়েছে। এবং বিশ্ববিখ্যাত জজ বার্নাস পর্যন্ত এ কথা বলতে বাধ্য হয়েছে। জেনিউ নাম্বার 1, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69, তার মধ্যে তিনি বললেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান like Muhammad Rasulullah sallallahu alaihi wasallam were to assume the dictatorship of this modern world, he could success in solving its problem in a way that would bring its much needed peace and happiness. তিনি বললেন, I believe that, আমি বিশ্বাস করি যে if a man, যদি একজন মানুষ like Muhammad Rasulullah, মুহাম্মদের মতো যদি 21শ শতাব্দীতে মহা মানুষ যদি এই পৃথিবীতে রাজত্ব করত, দেশ শাসন করত, গোটা দেশটা কুলাস নাশ হয়ে
স্বর্গে পরিণত হয়ে যেত। জোরে বল সুবহানাল্লাহ। নবীর আদর্শের অভাব পৃথিবীতে, তাই বাবা নবীর চরিত্রকে কলঙ্কিত কেউ করেনি, কোনো অমুসলিম করেনি। এমনকি বিশ্ববিখ্যাত আমাদের ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে তিনি বলতে বাধ্য হলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ বডি। মোহাম্মদ শুধু মুসলমানদের নয়, এমন নেতার নেতা, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার। জোরে বলুন। এত প্রাধান্য আপনার দিয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আগামীতে দেখা হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমাকে সুস্থ রাখুক। বলার মধ্যে ভাষাগতভাবে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন, আপনাদের কাছে ক্ষমা চাই। শরীয়তের বিধানে যদি ভুল বলি তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।